এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রেখে একটা টেকনিক্স ব্যাট নির্বাচন করেন, ইনশাআল্লাহ আপনি অনেক ভালো মানের টিকসই মজবুত একটা ব্যাট নির্বাচন করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনোহার খেলাঘর থেকে আমি মুবাশির সর্দার। আজকে আমি আপনাদেরকে জানাবো একটা টেকনিক্স ব্যাট নির্বাচন করার সময় আপনি কি কি বিষয়ে লক্ষ্য রাখবেন। প্রথমেই বলি, আমি বিগত 8 বছর ধরে খেলাধুলার পণ্য বিক্রয় করে আসতেছি। তো আমার দোকানের সবচেয়ে বেশি বিক্রিত পণ্যগুলোর মধ্যে টেকনিক্স ব্যাট অন্যতম। তো অনেক কাস্টমার আসে টেকনিক্স ব্যাট নেওয়ার সময় বলে, ভাই একটা ভালো মানের ব্যাট নির্বাচন করে দেন, যে ব্যাটটা যেন ভেঙে না যায়, ডাটটা যেন খুলে না যায়, গ্রিপটা যেন ছিঁড়ে না যায়, ভালো যেন শর্ট খেলা যায়, ইত্যাদি অনেক কিছু বিষয়। একটা কথা বলি, বাংলাদেশের 85 থেকে 90% দোকানদারই টেকনিক্স ব্যাট সম্পর্কে ভালো ধারণা রাখে না। তবে আমি আমার বিগত অভিজ্ঞতাতে অনেক কাস্টমারকে টেকনিক্স ব্যাট নির্বাচন করে দিই। তো আলহামদুলিল্লাহ তারা স্যাটিসফাই, তারা অনেকেই 6 মাস, কেউ 1 বছর, 1.5 বছর ধরে সে ব্যাট দিয়ে খেলতেছে। তো তাদের সেই ফিডব্যাক থেকে আজকে আমি আপনাদেরকে জানাবো যে একটা টেকনিক্স ব্যাট নির্বাচন করার সময় আপনি কি কি বিষয় লক্ষ্য রাখবেন। প্রথমে বলি, একটা টেকনিক্স বল অনেক হালকা হয়, এই জন্য টেকনিক্স ব্যাটটাও হালকা প্রয়োজন। এই জন্য দেখা যায় বাংলাদেশে অনেক ধরনের ব্যাট তৈরি হয়, প্লাস্টিকের, প্লাইউড অথবা ফাইবারের এবং কাঠের। তবে কাঠের ব্যাটটি অনেক জনপ্রিয়তা রয়েছে। এর কারণ হচ্ছে কাঠের ব্যাটটা দীর্ঘস্থায়ী, শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে। তবে অনেক কাঠ দিয়েই টেকনিক্স ব্যাট তৈরি হয়, যেমন পপলার, উইলো, উইলিং, কাশিয়া, চাম্বল ইত্যাদি অনেক ধরনের কাঠ দিয়ে। তবে বাংলাদেশে দেখা যায় পাকিস্তানি ব্যাট যেটা, এটা বেশি প্রচলন রয়েছে। তো এই পাকিস্তানি কাঠ সাধারণত পপলার এবং উইলো দিয়ে তৈরি হয়। আপনারা তো যখন ব্যাটটা নেবেন, দোকানদারকে জিজ্ঞাসা করবেন এই ব্যাটটা কিসের। তো ব্যাটটা যখন নির্বাচন হবে, নির্বাচন করার পর আপনার প্রথম কাজ হচ্ছে ব্যাটটার ওয়েট দেখা। ব্যাট দেখবেন 800 থেকে 1000 গ্রামের মধ্যে, এটা পারফেক্ট ওয়েট। এই ওয়েটের মধ্যে আপনি নেওয়ার চেষ্টা করবেন। এরপর যে বিষয়টা দেখবেন, ব্যাটের ব্লেডের পুরুত্ব। ব্যাটের ব্লেডের পুরুত্ব সাধারণত আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার হাতে যে ব্যাটটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ব্যাটের ব্লেড। এই ব্যাটের ব্লেডের পুরুত্ব বেশি হওয়ার প্রয়োজনে, এটা যদি বেশি হয় এই ক্ষেত্রে কিন্তু ব্যাট অনেক ভারী হওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আপনার ব্যাটের ভারসাম্য নষ্ট হতে পারে। আপনারা ব্যাটের ব্লেডের প্রত্যেকটি মাঝারি সাইজ দেখে নেবেন। এরপর ব্যাটের ব্লেডের প্রশস্ত, এই যে প্রশস্তটা, এই ব্যাটের ব্লেডের যে প্রশস্তটা, এই ব্যাটের ব্লেডের প্রশস্ত 4.2 থেকে 4.4 হলে সবচেয়ে পারফেক্ট হয়। আপনারা 4.2 থেকে 4.4 এটা পারফেক্ট, এটা দেখে নেবেন। এরপর যে বিষয়টা লক্ষ্য রাখবেন, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হলো ব্যাটের সুইট স্পট। এই যে ব্যাটটা আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ঠিক এই জায়গাটাকে বলা হয় সুইট স্পট। এই সুইট স্পট বলার কারণ হচ্ছে কি জানেন, বল সবচাইতে এখানে বেশি আঘাত পায়, এই জন্য এই জায়গাটিকে সুইট স্পট বলা হয়। এই জায়গাটাতে সবচেয়ে বেশি যদি বল আঘাত পায়, এই জন্য এই জায়গাটা আপনার অনেক শক্তিশালী হওয়া প্রয়োজন। এই জন্য ঠিক এর যে পুরুত্বটা, আপনারা এই পুরুত্বটা একটু মোটা দেখে নেবেন। এতে করে এই ব্যাট, এই জায়গাটা অনেক শক্তিশালী হবে, এর ফলে অনেক শক্তি সঞ্চার করতে পারবে। এরপর আপনার ব্যাটটা নেওয়ার পর ব্যাটটা ঠিক এই জায়গাটাতে আপনি হিট পেপার প্রোটেক্টর অথবা টেপ লাগাই নেবেন। এতে করে কিন্তু আপনার ব্যাটটা দীর্ঘস্থায়ী হবে এবং টিকসই দিবে, এবং আপনার ফুল স্ট্রোক পাবেন। এরপর যে বিষয়টা লক্ষ্য রাখবেন, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, তা হচ্ছে এই হচ্ছে ব্যাটের ডাট। ব্যাটের ডাট দেখার সময় 3টা অংশ দেখবেন। এক, ব্যাটের ডাটটা কি দিয়ে তৈরি, বেতের না কাঠের? অবশ্যই বেতের তৈরি হবে। এরপর যে বিষয়টা লক্ষ্য রাখবেন, ব্যাটের ডাটটা কত পাটের, 4 পাট, 6 পাট, 8 পাট, 10 পাট। আপনার 4 পাটের অধিক নেবেন, এতে করে আপনার ব্যাটটা কমফোর্ট ফিল হবে ধরতে, এবং ব্যাটের ডাটটা অনেক দিন পর্যন্ত টিকসই দিবে। এরপর যে বিষয়টা লক্ষ্য রাখবেন, 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে ব্যাটের গ্রিপ। আমি একটা ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে পারি আপনাদের, তাছাড়া ব্যাটের গ্রিপ বর্তমান বাংলাদেশের সবচেয়ে ভালো মানের মধ্যে যেটা বলা যায়, সেটা হচ্ছে অক্টোপাস গ্রিপ। এই অক্টোপাস গ্রিপটা খুব ভালো মানের, এটা দ্রুত ছিঁড়ে যায় না, হাত স্লিপ করে না, মোটামুটি খুবই ভালো একটা গ্রিপ। আপনারা এই গ্রিপটা নেবেন ইনশাল্লাহ। এরপর যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, এইটার কারণেই কিন্তু সবচেয়ে বেশি ব্যাটেই ভেঙে যায়। ব্যাট নেওয়ার সময় অবশ্যই আপনারা ব্যাটের ঘনত্ব চেক করবেন, কারণ ব্যাটের ঘনত্ব যদি বেশি না থাকে, সে ব্যাট খুব দ্রুত ভেঙে যেতে পারে। এই জন্য আপনারা ব্যাট হাতে নেবেন, হাতে নেওয়ার পর আপনারা ঘনত্ব চেক করবেন। ঘনত্ব চেক করার জন্য 2 হাত দিয়ে এইভাবে মারবেন। যদি থপ থপ শব্দ করে তাহলে বুঝবেন এটার ঘনত্ব বেশি, আর যদি ঠক ঠক শব্দ করে তাহলে বুঝে নেবেন এটার ঘনত্ব কম। আপনারা যেটার ঘনত্ব বেশি সেই ব্যাটটা নির্বাচন করবেন। এরপর যে বিষয়টা আমার দোকানে সবচেয়ে বেশি হয়ে থাকে, তা হচ্ছে ব্যাট অনেকে নিয়ে যায়, ব্যাটটা নিয়ে যাওয়ার 2 দিনও হয় নাই, ব্যাটটা ভেঙে গেছে। এই স্টিকারের তলে সমস্যা ছিল, সেই সমস্যা থেকে ব্যাটটা সম্পূর্ণটাই ভেঙে গেছে। এটা স্বাভাবিক, কারণ স্টিকার আপনার কোনো দোকানদার খুলে দেখাবে না, হয়তো বা অনেকে দেখাতে পারে, কিন্তু বেশিরভাগ দোকানদার আপনাকে স্টিকার খুলে দেখাবে না। এই জন্য আপনারা কি করবেন, ব্যাট কেনার সময়, আমি আপনাদেরকে একটা ব্যাট দেখাই। ব্যাট কেনার সময় ঠিক এই ধরনের ব্যাট, স্টিকার ছাড়া, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এই ধরনের স্টিকার ছাড়া ব্যাট আপনারা নেওয়ার চেষ্টা করবেন।
এর কারণ হচ্ছে ব্যাটটা যখন আপনার স্টিকার ছাড়া নেবেন, আপনি কিন্তু এই ব্যাটটা সম্পূর্ণটাই ফ্রেমটা দেখতেছেন, এখানে কোনো যদি সমস্যা থেকে থাকে আপনারা সেটা চিহ্নিত করতে পারতেছেন। এরপর আপনার ব্যাটটা যখন নির্বাচন করলেন, করার পর দোকানদারকে বললেন ভাই একটা ভালো মানের স্টিকার দেন। ভালো মানের একটা স্টিকার নেবেন, স্টিকার নিয়ে যখন আপনি লাগাবেন সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাট আপনার লুক চলে আসবে এই ব্যাটের। তো ব্যাট নেওয়ার পর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, তা হচ্ছে ব্যাট বল বাউন্স করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাটটা আপনাকে এই ধরনের বাঁকা হতে হবে, যেটাকে সাধারণত অনেকেই নাগিন শেপ বলে। আপনার এই নাগিন শেপ করার জন্য সাধারণত দেখা যায় যেগুলো আপনার রেডিমেড ব্যাট, এই ব্যাটগুলোতে কিন্তু এই ধরনের নাগিন শেপ থাকে না। এই ক্ষেত্রে আপনারা ব্যাট কাস্টমাইজ করে নেওয়ার চেষ্টা করবেন। কাস্টমাইজ করে নিলে কিন্তু আপনার ব্যাটের শেপটা নাগিন শেপ হবে এবং ভালো শট খেলতে পারবেন এবং ব্যাটটা আপনার দীর্ঘস্থায়ী হবে, টিকসই হবে ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রেখে একটা টেকনিক্স ব্যাট নির্বাচন করেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো মানের টিকসই মজবুত একটা ব্যাট নির্বাচন করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আমার এই পেজটিতে আপনারা ফলো দিয়ে রাখেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।